জীবনেরও স্বাদ ছিল বুড়ির গো আমার, মিথ্যে কথা বলে বুড়ির রুটি কামাবার, তাই বুড়ি চলে গেল ইপসিতার লাইভে। সেখান থেকে ঝুড়ি ভরে বুড়ি এলো যে, সব প্রমাণ নিয়ে আমি ট্রাক এনেছি। আজ বুড়ি তুই কোথায় মুখ লুকাবি, মুখ লুকাবি। তো হ্যালো বন্ধুরা, আজকে এসছি আমি এই যে টাকলি জুয়ারি বুড়িয়া, এই টাকলি জুয়ারি বুড়িয়ার যে লাইভ নিয়ে যে মিথ্যা কথা বলেছিল, মানে বুড়িয়ার লাইভ না, ইপসিতার লাইভ নিয়ে যে মিথ্যা কথা বলেছিল, যে সেখানে আমি বুড়িয়াকে কি কি বলেছি, তো সেইটার প্রমাণ আমি নিয়ে এসেছি। বুড়িয়া যে কতটা মিথ্যেবাদী, আর বুড়িয়া যে কত রকমের মিথ্যে কথা বলে, তার সম্পূর্ণ আজকে আমি প্রমাণ দেব। এর আগে দুদিন তো আমি প্রমাণ দিয়েছি যে বুড়িয়া আমার ওই ভিডিওতে যে লাইনটা ছিলই না বড় ড্যাশের চ্যানেলকে নিয়ে, সেটা বলেছে। আর ওই তন্দ্রার বাবা যে মারা গেছে, সেখানে গিয়ে যে ঘটনা, যে টোটো থেকে পড়ে যাচ্ছিল, সেইটা নিয়ে যে কি মিথ্যা কথা বলেছে, সেটারও আমি প্রমাণ, জলজ্যান্ত প্রমাণ আমি দিয়ে দিয়েছি। আজকে আমি এসেছি যে লাইভ নিয়ে যে মিথ্যে কথা বলেছে বুড়িয়া, তো সেই প্রমাণ দেব। যদিও এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, এরা আবার অন্যদের বলে যে এটা যে বলেছেন, এটা কি আপনি উইথড্র করবেন, এটা যে ভুল একটা কথা আপনি বলেছেন। তো তোমরা জানো উনি কি বলেছে, কেননা মোটামুটি তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো যে উনি কি ভুল কথা বলেছে। তো ওনার লজ্জা নেই, ওনার দু কান কাটা, ওনার লজ্জা নেই। আর ওনাকে যে আমি প্রমাণ তুলে ধরছি, ওনাকে বলা হয়েছে যে মুখের সামনে প্রমাণটা ছুঁড়ে মারছি, তারপরে যে বলা হলো যে এই প্রমাণগুলো দেখে যদি সত্যিকারের সে মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে স্বীকার করবে যে সে মিথ্যে কথা বলেছে এবং রুটির টুকরো নিয়ে সে মিথ্যে কথা বলেছে। তো তার সেটা সৎসাহস নেই যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, সেটা সে স্বীকার করবে যে তার দ্বারা ভুল হয়েছে। তো সেই সৎসাহসটা তার নেই। হয়তো এমনও হতে পারে এই বুড়িয়া নিজে বাঁচার জন্য বুড়িয়া আবার অন্য কাউকেও লাগিয়ে দিতে পারে, এইরকমটাও হতে পারে। কিন্তু তা হলেও আমার যেটা বলার, আমার যে বক্তব্য, আমি কিন্তু সেই বক্তব্যটা আমি এখানে রাখবই। আমাকে যে ভুল প্রমাণিত করার চেষ্টা করা হয়েছে, বা সোশ্যালি একটা কি বলবো, এই এখানে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, তো সেই কথা তো আমি এখানে বলবোই। সেই কথা তো আমি এখানে বলবোই। আমার হাতে জলজ্যান্ত যখন প্রমাণ আছে, মিডিয়া ট্রায়াল তো এখানে আমি করতে দেবো না। আর কেউ যদি সেই রকম বাড়াবাড়ি করে, আমি কিন্তু তার যথাযোগ্য ব্যবস্থা নেব। কেননা এইটা চলছে এই বুড়িয়া, জুয়ারি বুড়িয়া আর আমার মধ্যে ব্যাপার চলছে। এর মাঝখানে যদি কেউ ঢুকে তার নাক গলানোর চেষ্টা করে, আমি আগে থেকে বলে দিলাম তার ব্যবস্থা আমি কিন্তু এখানে বলে নেব না, আমি অন্য কোনো রকম ভাবে আমি নেব। কেননা কাউকে আমি এখানে কিছু বলছি না, কিন্তু সে বা তারা যদি কেউ এখানে কিছু বলতে আসে, আমি আগে থেকে তাদের সাবধান করে দিচ্ছি। এটা আমার আর জুয়ারি বুড়িয়ার মধ্যে খেলা হচ্ছে। এই খেলার মধ্যে যদি কেউ ঢোকে, আমি কিন্তু তাহলে অন্য রকম ভাবে তার ব্যবস্থা নেব। এইটুকু শুধু আমি বলে দিয়ে গেলাম, এর মধ্যে জানি কেউ কোনো রকম নাক না গলায়। তো এইবার আসছি, কালকে যেই তন্দ্রার বাড়ির ঘটনাটা বলেছিলাম, তার মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। সেই কথাটা হচ্ছে যে টিনাকে নিয়ে। তখন তো টিনাকে নিয়ে বেশ একটা চলছে, কন্ট্রোভার্সি চলছে, এবং সেখানে আমার সঙ্গে একজন গেছিল। তো সে এই বুড়িয়াকে বলেছিল যে মানে তার নাম ধরে দিদি বলেই বলেছিল যে দেখো, তোমরা তো এরকম ভিডিও করছো, তো তোমরা সবাই মিলে একটা কাজ করো না, টিনাকে আবার চেষ্টা করো না, ও যাতে আবার ফিরে আসে, ও শ্বশুর বাড়িতে যাতে আবার ঘর করতে পারে, তোমরা ওদের দুজনকে, টিনা আর সন্দীপকে এক করে দেওয়ার চেষ্টা করো, তাহলে ভালো হবে। বাচ্চাটাও মা ফিরে পাবে, মা বাবাকে একসঙ্গে পারবে, আর মেয়েটাও আবার সংসারে ঢুকতে পারবে। তো তোমরা চেষ্টা করলে এটা হবে। তখন বুড়িয়া কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল, না আমরা এটা চাই না, না আমরা এটা চাই না। বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমরা মানে যারা যারা এই ভিডিওটা দেখছো, তারা আমি মনে করি বুদ্ধি ধরো,
বুদ্ধি ধরো। তো উনি কিন্তু বলেছিল না আমরা এটা চাই না। তো আমরাটা উনি কেন বললো? উনি তো আমি বলতে পারতো, বা উনি বলতে পারতো যে আমি কি করে করব, বা আমরা কি করে করব, বা আমরা বলেছে, উনি মানলাম সে বলেছে যে তোমরা মিলে করো, তো উনি বলেছে আমরা চাই না, তো উনি বলতে পারতো আমরা কি করে করব, আমি এখানে একা ইন্ডিভিজুয়াল, আমি তো এটা করতে পারবো না, বা আমি অন্য কারো দায়িত্ব কেন নেব, উনি এইভাবে বলতে পারতো। বা এটা বলতে পারতো যে আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি এটা কি করে করব, একজনের সংসারে আমি কি করে মিলিয়ে দেব। উনি কিন্তু পরিষ্কার বলেছিল না আমরা এটা চাই না। তার মানে প্রথম থেকেই উনি বা আদার্স আর কেউ, আমি তার কথা তাদের কথা তাদের কথা আমি বলছি না, উনি ওনার মুখ থেকে যেহেতু আমি কথাটা শুনেছিলাম, আমি ওনার কথাটাই আমি বলবো। উনি বলেছিল আমরা এটা চাই না, মানে উনি এটা চাইতো না যে টিনা সন্দীপের কাছে আবার মানে ঘরে ফিরে যাক বা ও আবার সংসারটা করুক, এটা উনি চাইতো না। তো আমি কিন্তু অনেক কিছু জানি বুড়িয়া, আমি অনেক কিছু জানি। পেছনে যদি বেশি কলকাঠি নাড়ার চেষ্টা করো, আমি কাউকে দেখবো না কার কাছ থেকে আমি খবর পেয়েছি, কি কি খবর পেয়েছি, এখানে এসে কিন্তু আমি সব পোলপট্টি খুলে দেবো। আমি আগের থেকে বলে দিচ্ছি, সমস্ত রকম পোলপট্টি আমি এখানে খুলে দেবো। আমি মানে আসল পোলপট্টি তো আমি এখনো খুলিনি। সন্দীপদের বাড়ি যাওয়া কেন, এত ঘন ঘন যাওয়া কেন, কি কারণে যাওয়া, আমি সেসব তো এখনো বলিনি। আমি শুধু যেগুলো ঘটনা তুমি মানে তুই মিথ্যে কথা যেগুলো বলেছিস ভিডিওতে, সেইগুলো শুধু প্রমাণ দিতে এসেছি, কিন্তু আসল কথা আমি কিন্তু এখনো কিচ্ছু বলিনি। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, যদি আমার পেছনে অন্যরকম গেম খেলতে যাস, তাহলে আমি কিন্তু এখানে সমস্তটাই বলে দেবো। ওর জন্য বলছি, তুই যেটা করেছিস তোর সেই পাওনাটা আমি এখানে দিচ্ছি। তো মানে সেই যেটা করেছিস তার যেটা পাওনা হয় সেটা আমি এখানে দিতে এসেছি, কিন্তু এর থেকে বেশি কিছু করতে গেলে সেই পাওনাটাও তুই এখানে পাবি। তো এইবার বলছি যে ওই কালকে আমি ভিডিওতে যে মানে তন্দ্রা যে এই জিনিসটা করেছে, মানে একই কথা দেখবে, একই কথা, মানে এই জুয়ারি বুড়িয়াও যেই কথাটা বলেছে, তন্দ্রাও সেই একই কথা বলেছে। মানে এটা ধরো একটা স্ক্রিপ্টের মতন। যদি ধরো আমি আমার মতন করে বলতাম, তাহলে আমি আমার মতন করে কথা বলতাম, বা অন্য কেউ যদি বলতো তা সে তার মতন করে কথা বলতো। কিন্তু যদি দেখো স্ক্রিপ্ট হয়, স্ক্রিপ্ট হলে কিন্তু সেম কথা হবে, আলাদা কিন্তু হবে না। তো এইখানে কিন্তু যে কথাটা হয়েছে সেটা কিন্তু একদম সেম কথা হয়েছে, সেম সেম, মানে একটা কথা দুজনের মুখে বসিয়ে দিয়েছে। আর বুড়িয়া কিছু আরো অ্যাড করেছে। বুড়িয়ার মানে আমার উপরে প্রতি এত বুড়িয়ার জ্বালা, মানে বললাম না, ওই মানে একটা টাইমে যখন ওই রাজনীতি ফাজনীতি করতো, ডান্ডার বাড়ি বুড়িয়া খেয়েছিল, তার জন্য আমাদেরকে দেখলে বুড়িয়ার সেই ব্যথা একদম মানে মনে পড়ে যায়। ওর জন্য বুড়িয়ার আমার প্রতি এত জ্বালা। তো যাই হোক, বুড়িয়ার জ্বালা মিটিয়েছে, এইবার আমাকে তো আমার জ্বালাটা মেটাতে হবে। আমিও তো এখানেই, বুড়িয়াও যখন এখানে মিটিয়েছে আমিও তো এখানেই মেটাবো, আমি অন্য কোথাও কেন মেটাবো। তো এবার মানে তন্দ্রার ব্যাপারটা নিয়ে যখন বললাম যে তন্দ্রা যে আমাকে একটা স্পেশাল নামে ডাকতো, সেই নামটা আমার কাছে এখন গালি লাগে। তো জেবাদি ওখানে কমেন্ট লিখেছে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তন্দ্রা খুবই ভালো মেয়ে, মানে জেবাদি আল্লাহর কাছে দোয়া করেছে যেন ঠিক হয়ে যায়। ভুল বোঝাবুঝি, জেবাদি এটা ভুল বোঝাবুঝি না। ভুল বোঝাবুঝি আর ভুল করা, অন্যায় করা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ও যেটা করেছে ওটা কিন্তু ভুল বোঝাবুঝি করেনি, ওর সঙ্গে আমার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি। ও যে জিনিসটা করেছে এটা সম্পূর্ণ একটা ভুল করেছে। ও যে তথ্যটা ওর কাছে, কেননা আমি এদের জানি তো, জেবাদি যখন নাকি এই যে দুই হাজবেন্ড ওয়াইফ যে পালিয়ে গেল, হুলের সঙ্গে পালিয়ে গেল বউটা, তখন যে কন্ট্রোভার্সি হচ্ছিল, তখনকার ব্যাপারটা তো আমি জানি, কিভাবে তথ্য আসতো, কিভাবে ভিডিও করতো, মানে সেই সব তথ্য তো আমাকেও দেওয়া হয়েছিল তখন। তারপরে মাঝখানে গত বছর যখন এই যে সু যখন ফ্ল্যাট নিয়ে চলে গেল, তখনও তো আমার কাছে কিছু এসেছিল যে অফার মানে ভিডিও করার অফার এসেছিল, যে সমস্ত তথ্য আমার কাছে, মানে কে পাঠিয়েছিল সেটা আমি বলবো না, এখনো আমি বলবো না কে পাঠিয়েছিল সেটা, এখনো আমি বলবো না, কিন্তু কোনোদিনই যে বলবো না এটা কিন্তু না। তো সেই সমস্ত তথ্য আমার কাছে পাঠানো হবে, এবং সেখানে ভিডিও যাতে আমি করি এরকম আমার কাছে অফার মানে তথ্য এসেছিল, এরকম আমার কাছে খবর এসেছিল। তো মানে বলে না প্রভু আমাকে বাঁচিয়েছে, মানে তখন আমি ওই টাইমে পুরীতে
বেড়াতে আমি যাব এই টাইমে। তো মানে প্রভু জগন্নাথ আমাকে বাঁচিয়ে দিয়েছে সেই হাত থেকে। তো সেটা তখন আমি সেটা করিনি। তারপর অনেকেই দেখেছিলাম করেছে, তখন আমি কিন্তু ধরতে পেরেছিলাম। মানে ওই তথ্য আমার কাছে এসেছিল, সেই তথ্য আবার ওইদিকেও গেছে, তারপরে সেই সমস্ত ভিডিও নেমেছে। তো এদেরকে আমি ভালোভাবে জানি দেবাদি, যে কিভাবে ভিডিও হয়, কিভাবে ভিডিও করে। এরা পুরো তথ্য নিয়ে ভিডিও করে না কিন্তু, হ্যাঁ, ওই টুকটাক চিটকুট এইসব দিয়েই করে। আচ্ছা, এই যে পরীক্ষা যখন দিতে আসে, মানে কোন সাবজেক্টের পরীক্ষা সেটা তো পড়ে আসতে হয়, তাই না? তো সেই পরীক্ষা, সেই সাবজেক্টটা যদি পড়ে আসে তবে কিন্তু সেটা লিখতে পারবে, ঠিকঠাক উত্তর লিখতে পারবে। যেমনি ধরো কেউ যদি ভূগোল পরীক্ষার দিন ইতিহাস পড়ে চলে আসে, তাহলে তো সে ভূগোলের প্রশ্নপত্র পেয়ে সে তো ইতিহাস লেখা আরম্ভ করবে। তখন কি সে মানে নাম্বারটা ঠিকঠাক পাবে? তখন তো সে নাম্বারটা ঠিকঠাক পাবে না। সে যদি এখন মানে কি বলবো, ভারতের মানচিত্র আঁকতে গিয়ে সে এখন মানে বাবরের সাম্রাজ্য লিখে দিয়ে চলে আসে, সে তো জিরো 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 পাবে। তো এই ব্যাপারটাও সেই রকম হয়েছে, মানে এক পরীক্ষার দিন আরেকটা অ্যান্সার লিখে দিয়ে চলে এসছে। তো সম্পূর্ণই তো ভুল না? এরা তো বড় বড় ক্রিয়েটার, আমি না চুনোপুটি ছোট্টখাট্ট ক্রিয়েটার, কেউ দেখে না। আমি দোল খাওয়া ক্রিয়েটার, আমাকে কেউ দেখে না। আর কেউ যখন আমাকে দোল দেয় তখনই এদের একদম মানে জ্বলে পুড়ে যায়। কেন দেয় বলো তো এরা? কেন দেয় বলো তো আমার ভিডিও, আমার চুনোপুটি মানে চ্যানেলের ভিডিও কেন, কি কারণে দেয় বলো তো? মানে দোল কমিউনিটিতে দোল দেয় কেন গো? আমি তো কাউকে বলি না, কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার ভিডিওটা দোল দিতে, আমি তো বলি না। কি কারণে? এরা কিন্তু দেয়, এরা কিন্তু ভেতরে ভেতরে বলে যে কমিউনিটি দিতে বা কিছু করতে, কিন্তু আমি তো কাউকে বলিনি। কিন্তু এই যে অনেকেই আছে তারা কিন্তু আবার ভেতরে ভেতরে বলে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাকে এই দু একজন যখন ভিডিও পছন্দ হয়, তখন একটু দোল ফোল দেয়, তখন আবার এদের খুব জ্বলে যায়। এইবার আসি ইপসিতার লাইভ। তো ইপসিতার লাইভটা তোমরা যদি দেখতে চাও, তোমরা দেখবে এই যে এই বুড়ির নাম নিয়েই টাইটেলটা দেওয়া আছে। তোমরা অনেকেই জানো এই বুড়িকে, তোমরা বুঝতে পারবে। তো সেই টাইটেলটা দেওয়া আছে 2 মাস আগের লাইভ। সেখানে গিয়ে দেখবে যে এইরকম ধরনের কমেন্ট আমি সেখানে করেছি নাকি। আমি নাকি সেখানে বুড়িকে বলেছি বুড়ির চাকরি ছেড়েছে, কেননা বুড়ির সঙ্গে বুড়ির বসের নাকি ইন্টুকুলুকুলু আছে। আমি এই ভিডিও যে করতে বসছি আজকে 3 দিন ধরে, আমি কিন্তু বুড়ির সেই বলা কথাগুলো আমি পুরো শুনছি। আমি শুনে তারপরে কিন্তু ভিডিও করতে বসছি। এমন না যে আমি একবার শুনে নিয়েছি আর আমি শুনিনি। আমি বুড়ির প্রত্যেক দিন ভিডিও করার আগে বুড়ির কথাটা আমি চালাই, বুড়ির যে আমার কাছে যেই টুকু এসছে সেটা আমি চালিয়ে আমি শুনি, তারপরে কিন্তু আমি ভিডিওটা করতে বসি। এমন না যে শুধু আমার কাছে ভয়েস এসছে, বুড়ির যে রূপ, সেই রূপ নিয়েই বুড়িকে আমি দেখি এবং আমি বুড়ির কথাগুলো শুনি এবং তারপরে ভিডিওটা আমি করতে বসি, যাতে আমি কিছু মানে ভুলে না যাই। বুড়ি যে আমাকে কি রকম ভাবে বলেছে সেটা আমি ভুলে না যাই। তো বুড়ি সেখানে বলেছে, বুড়ি নাকি আমি নাকি ওখানে কমেন্ট করেছি, আমি কমেন্ট গুলো এখানে আমি স্ক্রিন রেকর্ড করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর না হলে তোমরা যদি পারো একটু কষ্ট করে ইপসিতার লাইভটা আছে 1 ঘন্টা মোটামুটি 1 ঘন্টা, তোমরা একটু দেখে নেবে আর ভীষণ মজা পাবে। লাইভটা দেখে ভীষণ মজা পাবে তোমরা। তো সেখানে নাকি আমি বলেছি বুড়ি কৃষ্ণনগরে কি কোনো সার্টিফিকেট জাল করতে গিয়ে ধরা পড়েছে, তার জন্য বুড়ির চাকরি গেছে, বুড়ির ইন্টুকুলুকুলু হয়েছে, এই ধরনের কথা নাকি আমি বুড়িকে বলেছি। তো তোমরা একটু দেখবে তো এই বস সংক্রান্ত কথা, বুড়ির বস সংক্রান্ত কথা, বা বুড়ি ইন্টুকুলুকুলু করেছে এই সংক্রান্ত, বা বুড়ি কৃষ্ণনগরে মানে ধরা পড়েছে জাল সার্টিফিকেট করতে গিয়ে, এই সংক্রান্ত আমি কিছু বলেছি কিনা? বুড়ি সেই দিন, হ্যাঁ, ওখানে যে কথা হচ্ছিল তার মধ্যে বুড়ির কুরকুরানি, এই কথাটা কিন্তু মানে কথায় কথায় এই কথাটা ইপসিতা তখন লাইভের মধ্যে বলেছিল বুড়ির কুরকুরানি। তো সেইটা আমি ওই বুড়ির কুরকুরানি বলে আমি হাসির ইমোজি দিয়েছিলাম। কি বলো ইপসিতা, বুড়ির কুরকুরানি এরকম বলে হাসির ইমোজি দিয়েছিলাম। হ্যাঁ, তো আরো যে সব মানে ওখানে মজার সবাই সব কমেন্ট করছিল, ভীষণ মজার কমেন্ট করছিল। তো হাসির ইমোজি বা আমিও যেগুলো বলছিলাম সেই হাসির ইমোজি,
এইসবগুলো হচ্ছিল। কিন্তু ওখানে উনি যেই দুটো কথা বলেছে সেই দুটো কথার মধ্যে আমি একটি কথাও আমি কিন্তু বলিনি। হ্যাঁ হ্যাঁ, উনি টোটোয় বসে ঘুমাচ্ছিল এই কথাটা আমি বলেছি, কিন্তু বসের সঙ্গে ওনার ইন্টুকুলুকুলু, বসের সঙ্গে ওনার খারাপ সম্পর্ক, বা ওনার এই কৃষ্ণনগরে গিয়ে ওনার কি উনি জাল সার্টিফিকেট করে কি করে না, এইসব তো আমি জানিই না। এইগুলো আমি বলবো কি করে? এইগুলো আমি বলবো কি করে? এইগুলো তো আমি জানিই না, আমার তো জানার কথাই না। হ্যাঁ, আমি এটা আমি ওই চক্রবর্তী যে দিদি, ওনার লাইভে আমি শুনেছিলাম যে ওনার চাকরিটা মানে গেছে, গন। হ্যাঁ, তো সেটা কি কারণে গেছে, তো সেটা শুনেছিলাম, ওনার নামে কেস পেস করেছিল, কি সব উনি কি সব করেছিল, সের জন্য গেছে। তো আমার কাছে ওইটুকুনি যথেষ্ট যে ওনার মানে এইটুকুনি যথেষ্ট যে ওনার চাকরিটা গেছে। বাস, এর থেকে আর বেশি কিছু আমি জানতে চাইও না, বা কাউকে আমি জিজ্ঞাসাও করিনি, বা কারোর সঙ্গে তেমন আমার কোনো যোগাযোগও নেই যে কি কারণে ওনার চাকরি গেছে, উনি কোন কি ফ্রড করেছে, ওনার বসের সঙ্গে কোনো ইন্টুকুলুকুলু ছিল কিনা, উনি কৃষ্ণনগরে গিয়ে কিছু করেছিল কিনা। কেননা আমি তো এগুলো জানিই না, আমি এগুলো বলবো কিসের জন্য? যেগুলো আমি জানি না সেগুলো আমি বলবো কিসের জন্য? আমি সেই নাপিত না, যেই নাপিত না জেনে ফোড়া কাটে, আমি সেই নাপিত না। আমি হচ্ছি সেই ডাক্তার, যেই ডাক্তার মানুষের দেহ জেনে তারপরে অপারেশন করতে আসে। সেই বলদা নাপিত যেটা করবে, যে ফোড়া কাটবে এমন একটা জায়গায় যে ফোড়া হয়েছে, যেখানে ফোড়াটা কাটতে গেলে সেই মানুষটা ইনফেকশন হয়ে রক্তপাত হয়ে মারা যেতে পারে। আমি সেই নাপিত না, আমি জানি কোনটা করলে কি হয়, কোনটা করলে কি হয় না, এটা আমি জানি। তারপরেই এখানে আমি বকতে আসি। তোর মতন বা তোদের মতন ভাট বকতে এখানে আমি আসি না, তোদের মতন ভাট বকতে এখানে আমি আসি না। আমার যেইটুকুনি দরকার, যেইটুকুনি বলার, যেইটুকুনি জানি, আমি সেইটুকুনি নিয়েই এখানে বলতে আসি। তো এইবার হচ্ছে যে ওখানে তার আগে উনি একটা ভিডিও করেছিল, আর তখন উনি যে টুকরোটা নিয়েছিল, এখন তো টুকরো নিয়েছে, উনি হচ্ছে এই সুয়ের এগেনস্টে কথা বলবে, বা আমাকে সু দোল দিয়েছে তার জন্য আমার এগেনস্টে মিথ্যা কথা বলবে তার জন্য। মানে যদিও একটা ভিডিও করে, ওরে বাপরে বাপ, আমি এতটাই আমি মানে ইয়ে করে দিয়েছি, এতটা পাওয়ারফুল একটা ভিডিও, আমি এতটা মিঠু পাওয়ারফুল ভিডিও করিস, পাওয়ারফুল ভিডিও করে যা। হ্যাঁ, তো আমি এতটাই পাওয়ারফুল ভিডিও করি যে সেটা বুড়িয়ার পেছনে আগুন জ্বালিয়ে দিয়েছে। বুড়িয়ার তো পেছনে আগুন জ্বালায়নি, বুড়িয়াকে পেছনে যারা কলকাঠি নাড়ছে তাদের পেছনে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার বুড়িয়া তখন 2 মাস আগে কিন্তু যেই রুটিটা নিয়েছিল, সেই রুটিটা হচ্ছে সুয়ের হয়ে ভিডিও করার রুটি নিয়েছিল বুড়িয়া। এখন বলছে বুড়িয়া যে না, ওই ভিডিওটা আমার ওর এগেনস্টেই ছিল, ওর হয়ে আমি ভিডিও করিনি, তোমরা ভুল বুঝছো। বুড়িয়ার বেলায় সব ঠিক, বুড়িয়ার বেলায় সব ঠিক। আর এখন বুড়িয়া নিয়েছে হচ্ছে ওর এগেনস্টে ভিডিও করার রুটি। হ্যাঁ, তো সেই রুটি নিয়ে 2 মাস আগে যখন রুটি নিয়েছিল তখন ওর হয়ে ভিডিও করেছিল, আর সেখানে বুড়িয়া বলেছিল যে বুড়িয়া কি বলে, মানে বুড়িয়া চাকরি ছেড়েছে তার কারণ, মানে ওই ভিডিওর সঙ্গে বুড়িয়া এইটুকুও যুক্ত করেছিল যে মনে করো আমি লটারি পেয়েছি, আমি চাকরিটা ছেড়েছি তার কারণ তোমরা মনে করো আমি লটারি পেয়েছি। তো লটারি পেয়েছে, তো এইটা শুনে কেউ হাসবে না যে সরকারি চাকরি আবার কেউ ছাড়ে কন্ট্রোভার্সি করার জন্য? কেননা তারপরেই উনি এই কন্ট্রোভার্সি করতে এসেছে, মানে ওই সুকে নিয়ে ওই ভিডিও করতে এসছে। তার মানে উনি কন্ট্রোভার্সি করবে বলে উনি চাকরি ছেড়েছে। আর উনি লটারি পেয়েছে, কি এমন লটারি পেয়েছে? কি লটারি পেয়েছে? উনি আম্বানির সম্পত্তি ওনার নামে কি লিখে দিয়ে গেছে? না, উনি সপ্তডিঙা যেই গুপ্তধন, সেটা উনি সন্ধান পেয়েছে, সেটা পেয়ে গেছে। কি লটারি পেয়েছে যার জন্য সে চাকরি ছেড়ে দিয়েছে, সরকারি চাকরি? এখন উনি বলছেন উনি কন্ট্রাকচুয়ালের চাকরি করত, কিন্তু এতদিন ধরে উনি যে ইউটিউবে আছে, ইউটিউবে তো কাউকে তো উনি তখন বলেনি যে উনি কন্ট্রাকচুয়ালে চাকরি করত। তখন তো সবার কাছে উনি বলে বেরিয়েছে উনি সরকারি চাকরি করত, তখন তো একবারও বলেনি। এখন উনি বলছে ঠিক আছে, কন্ট্রাকচুয়াল চাকরিটাও তো একটা চাকরি, তো সেইটা ওনার এখনো 60 বছর নাকি বয়স হয়নি, ওনার 60 বছর বয়স হয়নি, তো এখনো তো তাহলে 4 বছর আরো চাকরি করতে পারতো, 4 বছর আরো মাইনেটা পেত। তো উনি ওই ইপসিতা লাইভে গিয়ে কিন্তু এটাও বলেছে যে ওনার যে প্রচুর টাকা আছে,
প্রচুর ধন সম্পত্তি, সেটাও কিন্তু না যে ওনারা চাকরি করতে হবে না, উনি ছেড়ে দিয়েছে, উনি এখন পায়ের উপরে পা তুলে বসে বসে খাবে। উনি কিন্তু ওখানে বলেছে আমার টাকার দরকার, অমুক তমুক, এইটাও কিন্তু একটা জায়গায় উনি বলেছে। তো তখন এবার ওনাকে নিয়ে ওই টাইমে প্রত্যেকে কিন্তু প্রত্যেকে ধুয়ে দিয়েছে। উনি যে আবার সুকে নিয়ে ভিডিও করতে এসেছিল তখন কিন্তু কেউ ছাড়েনি, প্রত্যেকে ওনাকে আচ্ছাসে ধুয়ে দিয়েছিল। এবং ওখানে সেই সংক্রান্ত কথা হচ্ছিল, আর উনি কোনো একটা মিথ্যে কথা বলেছিল। মিথ্যে কথাটা কি, যে ওই যে চক্রবর্তী দিদি বলেছিল যে উনি বোধহয় কোনো মুছ লেখা বা ওনার নামে কিছু একটা হয়েছিল, তো উনি ক্ষমা চেয়েছিল, তারপরে বোধহয় ওনার ওই কেসটা কিছু একটা করে নিয়েছিল। আমি অতটা ডিটেলস আমি কিছু জানি না। এবং তখন কিন্তু এই জুয়ারি বুড়িয়া সেই চক্রবর্তী দিদির কমিউনিটি পোস্টে গিয়ে কিন্তু বলেছিল থ্যাংক ইউ আপনাকে, আর আপনি আমাকে সাহায্য করেছেন এই কন্ট্রোভার্সি জগৎ থেকে সরে যেতে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এইরকম কিন্তু উনি বলে এসেছিল। এইবার ওই ভিডিওতে কিন্তু উনি এই কথাটাকে পুরো উইথড্র করেছিল যে আমি ক্ষমা চাইনি বা এই ধরনের কিছু একটা উনি বলেছিল। এইবার ওই লাইভে, ইপসিতার ওই 2 মাস আগে লাইভে কিন্তু এইটা নিয়ে বলা হচ্ছিল যে উনি এতটা মিথ্যে কথা কি করে বলে, কেননা এটা ইন্দু আর সোনিকা কিন্তু বলছিল। তো সোনিকা বলছিল যে আমি তো সব ভেতরের কথা জানি, আমি কি এগুলো প্রকাশ করব, ওনার কি হয়েছে না হয়েছে, উনি কি মানে মুচলেকা বা কিছু এইরকম, মানে আমি তো অতটা ডিটেলস জানি না, ওনার যে কেস হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপারে আমি ডিটেলস জানি না, যারা এর ভেতরে আছে যারা জানে তারাই ওখানে ওই নিয়ে আলোচনা করছিল। তো উনি কতটা মিথ্যে কথা বলে, উনি ইউটিউবে সেই ধরনের কথা বলে কি ম্যাডাম এখন ব্যস্ত আছে তাই সবকিছু আসছে না সামনে। তো তখন আমরা বলছিলাম তো ম্যাডাম এখন ব্যস্ত আছে, তাহলে ইন্দু বলছি রিঙ্কু এসে বলুক ওনার ব্যাপারে, উনি যে জিনিসটা করেছিল ওইগুলো সবগুলো রিঙ্কু এসেই বলুক। তো এই সবগুলো নিয়ে কথা হচ্ছিল, আর আমরা তখন খুব হাসছিলাম। তো তারপরে সোনিকা যখন চলে গেল, যতক্ষণ সোনিকা ছিল ততক্ষণ কিন্তু উনি আসেনি। যেই সোনিকা চলে গেল অমনি তখন উনি কোথা থেকে এসে হাজির হলো। যদিও জানতাম যে, আমরা বলছিলাম যে হয়তো উনি দেখছে এখন, কেননা ওনার তো এখন চাকরি নেই, উনি হয়তো এই লাইভ লুকিয়ে লুকিয়ে দেখছে। আর সত্যি কথা তাই, উনি লাইভ লুকিয়ে লুকিয়েই দেখছিল। যেই সোনিকা চলে গেছে অমনি উনি এসছে, কেননা সোনিকা থাকা যতক্ষণ ছিল ততক্ষণ ওনার আসার কোনো দম ছিল না। তাহলে তো সোনিকা যে ব্যাপারটা পুরো জানে, সোনিকা তো ওনাকে তখন জিজ্ঞেস করতো, তখন ওনার উত্তর দেওয়ার কিছু ছিল না, দিতে পারতো না। যদিও আমরা তখন ওনাকে যে প্রশ্নগুলো করছিলাম, আমরা যারা ছিলাম, তখনও কিন্তু উনি সেই সব প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এবং ওখানে আমি এটাও বলছিলাম আমি, কেননা উনি সেই মাতব্বরদের লাইভে উঠে একটা কথা বলেছিল যে আইনের চাকরি, মানে আইনকে সবাই জানে, মানে সে যতই পদস্থ অফিসার হোক, যাই হোক, যে যেখানে বসে থাকুক না কেন, সে যে আইন জানবে এমন কোনো কথা নেই। তো সেখানে আমি ওনাকে বলেছিলাম কি, সেখানে আমি কমেন্ট করেছিলাম, তাহলে উনি তখন ইপসিতা একটা কথা বলেছিল যে যখন ওনার কেসটা হলো, মানে ওই যে চক্রবর্তী দিদি যে কেসটা করেছিল, তো তখন নাকি ইপসিতাকে ইনি ফোন করেছিল যে এখন আমি কি করব, আমাকে তাহলে তো তোমার কি কেউ চেনা জানা আছে নাকি আমাকে সাহায্য করার জন্য, এইরকম একটা কিছু। তো তখন এই কথাটা যখন ইপসিতার কাছ থেকে শুনলাম, তখন আমি ওখানে লিখেছিলাম তাহলে উনি তো খুব আইন জানে, তাহলে ওনার আবার আইনের লোকের কি দরকার, আইনের লোক তো আইন জানেই না, এটা তো উনি বলেছে। আইনের লোক হলেই কি আইন জানবে? হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটা উনি বলেছিল, আইনের লোক হলেই কি আইন জানবে? তাহলে আইনের লোক হলেই যদি আইন না জানে, উনি যদি সব জানে, তাহলে ইপসিতার কাছে কেন বলেছিল যে আইনের লোক আমাকে খুঁজে দাও? এবার এইরকম হতে হতে ওনাকে নিয়ে অনেক তখন ঠাট্টা তামাশা হচ্ছিল, খিল্লি হচ্ছিল। উনি যদি লোককে নিয়ে খিল্লি করতে পারে, তাহলে ওনাকে নিয়ে লোকে কেন খিল্লি করবে না? হ্যাঁ, তুই লোককে নিয়ে খিল্লি করবি, আর তোকে নিয়ে লোকে খিল্লি করলেই তখন তোর একদম পেছন জ্বলে যাবে, তখন তুই ওটাকে নিতে পারবি না। তুই যতটা নিতে পারবি ততটাই তুই লোককে দিতে আসবি, ততটাই তুই লোককে বলবি তোর পেছনে কেউ লাগে না, অথচ তুই খুঁচিয়ে গোত্তা মেরে তার পেছনে ঢুকিস, গোত্তা মারবি তো গোত্তা খাবি পেছন পায়ে, এইটুকু বলে দিয়ে গেলাম।
তারপরে হচ্ছে ওনাকে যখন এবার তখন ওই যে সুতো মানে শুয়ে হয়ে তখন যে উনি ভিডিওটা করেছিল, ও ভিডিওটা করেছিল এই জুয়ারি বুড়িয়া, তখন ওনাকে সবাই একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিল। এবং একজন তো এও বলেছিল যে দেখো, ওনার নাম করে দিদি বলেই বলেছিল যে তুমি মিথ্যে কথা বলো না, যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো, তোমাকে যে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি ভালোভাবে জানি, আর এর প্রমাণ আমার কাছে আছে, তুমি আমার কাছে কিন্তু এইসব মিথ্যে কথা বলবে না, এরকম ধরনের ভিডিও করেছিল। এবং ওনাকে প্রত্যেকে ওনার যারা মানে প্রিয় প্রিয় মানুষ তারা প্রত্যেকে ওনাকে আচ্ছাসে ধুয়ে দিয়েছিল। এইবার এইটা আমি ওখানে কমেন্ট করছিলাম যে আপনি, তখন ওনাকে আপনি বলেই কিন্তু আমি সম্বোধন করেছিলাম। আপনি যে একটা টাইমে বলেছিলেন যে মা মেয়ের মগজ ধোলাই আমি আর প্রিয়া করেছি, তাহলে এখন এই সব ক্রিয়েটারদের মগজ ধোলাই কে করছে? তখন উনি ভুল টাটা হয়ে গেছে, ওনার তখন আর কিছু মনে পড়ছে না। যদি বুকের পাটায় জোর থাকতো, যদি ধক থাকতো, যদি সাহস থাকতো, যদি সত্যবাদী হতো, উনি তখন কিন্তু ওই কথাটা উত্তর দিত। উনি তখন বলল কি কি এই ব্যাপারটা তো আমি জানি না, আমি তো সবার ভিডিও দেখি না। উনি আবার তখন সবার ভিডিও দেখে না, এখন আবার উনি সবাইকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছে। উনি তখন সবার ভিডিও দেখে না, কেননা সবাই তো তখন ওনাকে আচ্ছাতে দোলাই করছিল তার জন্য। তো তখন ওনাকে আবার ইপসিতা মনে করিয়ে দিল যে আপনি তো এই করেছিলেন, এই বলেছিলেন। না, আমার মনে পড়ছে না, ওনার তখন মনে পড়ছে না, উনি তখন ভুলে গেছে, ওনার তখন আর মনে পড়ছে না। তো ভুলে গেছে, ভুলে গেলে আর তো কিছু করার নেই। তখন আমরাও হচ্ছি হতাশ হলাম, নিরাশ হয়ে আমরাও টাটা বাই বাই গুড নাইট বলে আমরাও চলে আসলাম। এই হচ্ছে লাইভের গল্প। আর লাইভে এখানে কি কি মানে চ্যাট হয়েছে, কি হয়েছে আমি এখানে সবটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও একটু দেখে বলবেন যে ওখানে আমি ওই দুটো কমেন্ট, মানে উনি কৃষ্ণনগরে কোন সার্টিফিকেট জাল সার্টিফিকেট করতে গিয়ে ধরা পড়েছে আর ওনার বসের সঙ্গে ওনার ইন্টুকুলুকুলু আছে, এই কথা আমি কোথায় বলেছি সেটা একটু দেখবেন। আমার যাবতীয় যে আমার ইয়েগুলো সেগুলো আমি মানে আমি যে কমেন্ট করেছি সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে এতটা মিথ্যে, আর মিথ্যে যখন পোলগুলো আমি প্রমাণ সমেত খুলছি তখন বুড়িয়ার আর পারছিস না বল নিতে। এখন দলে ভারী করার জন্য অনেক চেষ্টা করছিস, করিস না, লাভ কিছু হবে না। বললাম না ও জামানা গয়া, আবি রাম রাজ্য হয়, ও জামানা গয়া। যে আমাদের যে সরকার, মানে আমাদের যে এখন নতুন সরকার, রাজ্য সরকার, সে কি বলেছে জানিস তো, যে এত বছর পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে যেটা হয়েছে, গালাগালি দেওয়া, পুলিশদেরকে মারা বা তাদের উপরে যে উল্টোপাল্টা কথা বলা, এইগুলো যেগুলো হয়েছে এগুলো কিন্তু পুরো বন্ধ। এখন তাদের উপরে যদি কোনো অত্যাচার করে, তাদেরকে যদি মারে, তাদের যদি বাজে কথা বলে, তাদের যদি অপমানজনক কিছু করে, তার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট মানে যা করার সেটা করা হবে। তো এইটুকুনি আমি সাবধান মানে দিয়ে গেলাম। তার পরে এবার যে যা করবে সেটা কিন্তু সম্পূর্ণ তার দায়িত্বে। আরেকটা ইম্পর্টেন্ট কথা এর মধ্যে যোগ করতে হবে, তার জন্য এইটুকুনি পার্ট আবার নতুন করে করতে হচ্ছে, সেটা করে আমি জুড়ে দেব। যেমন হচ্ছে যে 20 তারিখে ইপসিতা একটা লাইভ করেছে, দেখো সেই লাইভে কিন্তু ওনার বস সংক্রান্ত যেই কথা সেটা কে বলেছে সেটা কিন্তু ইপসিতা ক্লিয়ার করে দিয়েছে। সেটা কিন্তু ইপসিতা বলেছে, ওটা ইপসিতাই বলেছে বসের কথাটা, সেটা কিন্তু আমি বলিনি বা অন্য কেউ আমার মনে হয় বলেনি। আর ওটা ইপসিতা খুবই মজার ছলে বলেছে। আর ইপসিতার সেই দিনকে লাইভে সেটা ইপসিতা যেটা বলেছিল যে উনি যে চাকরিটা ছাড়লো, ওনার এখনও 4 বছর বাকি আছে, আর উনি যে বলেছিল যে ওনার বস এই কন্ট্রোভার্সি ছাড়ার জন্য ওনাকে অনুরোধ করেছে, তাহলে কি এইরকম ধরনের একটা কথা, তাহলে কি সেই বসের সঙ্গে এইরকম ধরনের একটা কথা ইপসিতা বলেছিল। আর সে ইপসিতা খুব মানে দুষ্টুমি করে কথাটা বলেছিল, কিন্তু ওনাকে নিয়ে বা ওনার বসের সঙ্গে কোনো নোংরা সম্পর্কতে জড়ানোর জন্য বলেনি, খুব দুষ্টুমি
দুষ্টুমি করে কথাটা বলেছিল। তারপরে যখন উনি বলল যে না, বসের সঙ্গে আমার ছেলের মতো, বস আমার ছেলের মতন, তো তখন ইপসিতা কিন্তু ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। তা আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে কেন? আমি তো মানে ওনার বস নিয়ে ওনার সঙ্গে খারাপ সম্পর্ক সেটা আমি বলিনি, তাহলে আমি ক্ষমা চাইবো কেন? ক্ষমা তো বুড়িয়া তুই আমার কাছে চাইবি, তুই আমার কাছে ক্ষমা চাইবি, কেননা তুই মাতব্বরদের লাইভে উঠে মাতব্বরই মারতে গেছিলি, তুই তার জন্য ক্ষমা চাইবি। দেখ তুই কতগুলো ক্ষমা চাইবি, তুই মাতব্বরদের লাইভে উঠে বিনা কারণে মাতব্বরই মারতে গেছিলি, তার জন্য তুই ক্ষমা চাইবি। তুই সেখানে বলেছিলি আইনের লোক হলেই আইন জানবে কিনা, আইনের লোক হলেই কি আর আইন জানবে? আমিও আইন জানি। ও একটা এতদিন জানতাম কেরানি, কিন্তু এখন জানলাম ও কেরানিও না, ও তার থেকেও একদম নিচুতে। কিন্তু একটা সরকারি কেরানিরও অনেক সম্মান আছে, কিন্তু ও কেরানিও না। তারপরে হচ্ছে চাইবি যেরকম হচ্ছে তুই বলেছিস যেই লাইনটা বড় ড্যাশের চ্যানেলকে নিয়ে যেই লাইনটা আমি বলেছি, সেই লাইনটা তুই বললি যে এটা আমি বলেছি, অথচ আমার পুরো ভিডিওর মধ্যে সেই লাইনটাই নেই, তার জন্য তুই ক্ষমা চাইবি। তুই তন্দ্রাদের বাড়িতে গিয়ে যে টোটো থেকে পড়ে যাচ্ছিলি সেটা বললি যে নিপা বাঁচিয়েছে আর নিপা তোকে বুকে জড়িয়ে এনেছে, সেটা আমি প্রমাণ দিয়েছি, সেটা আমি তোর সামনে বসেছিলাম, আমি তোকে বাঁচিয়েছিলাম, সেটা নিপা বাঁচায়নি, তার জন্য তুই ক্ষমা চাইবি। তারপরে হচ্ছে তন্দ্রাদের বাড়িতে গিয়ে যতক্ষণ ছিলাম ততক্ষণ নাকি তোকে আমি ঠেস দিয়ে টোন মেরে কথা বলেছি, এইটা একদমই না, এইটা তুই ক্ষমা চাইবি। তারপরে আর কি ইপসিতার লাইভে তোকে আমি ওই রকম ধরনের কথা বলেছি, এটা আমি একদমই বলিনি, এটার জন্য তুই ক্ষমা চাইবি। চাইবি না, কেননা তোর সেই সাহসটা, সৎ সাহসটা নেই। যেই ভুল করেছিস, যেই অন্যায় করেছিস, মারাত্মক অন্যায় করেছিস, তো সেইগুলোর জন্য ক্ষমা চাইবি না। কি করবি? পেছনে গেম খেলবি, পেছনে তোরা এমন কিছু করবি যাতে তোরা চাইবি যে আমি এই পোলপট্টিগুলো আর না খুলতে আসিস, কেননা তোরা প্রত্যেকবার যেই নোংরা গেম খেলিস, আর এই নোংরা গেমের মধ্যে তোরা ঢুকে আছিস কী কারণে বলতো? যাতে তোরা এই নোংরা গেমটা একে অপরের সাহায্য নিয়ে খেলতে পারিস, তার জন্য তোরা ঢুকে আছিস। কেননা তোরা একা লড়তে পারবি না, একা যে লড়ে সেই হচ্ছে কিন্তু সিংহীর বাচ্চা। সেই তোদের সবসময় একটা কি লাগে বলতো? ঝুন্ড লাগে, যেটা তোরা সবসময় ব্যবহার করি, যেই কারণে তোরা ওই ঝুন্ডের মধ্যে থেকে বেরোতে পারবি না, কোনোদিনই পারবি না। তো এই পার্টটাই আমার যুক্ত করার ছিল। তো তোমরা পারলে ইপসিতার 20 তারিখের লাইভটাও দেখে নিও, যে ওর বস নিয়ে ইপসিতা কথা বলেছে, সেখানে আমি কোনো কিছু বলিনি, সেটা ইপসিতাই বলে দিয়েছে। আর ওই যে এই বুড়িকে যেই নামে সবাই চেনে, তো সেই 2 মাস আগের টাইটেল দেওয়া আছে যে ড্যাশ এলো আমার ঘরে না আমার লাইভে, এরকম একটা কিছু। তো সেই লাইভটা তোমরা দেখে নিও, তোমরা বুঝতে পারবে যে বুড়ি কতটা মিথ্যেবাদী। এত মিথ্যেবাদী মানুষ হয়, আমি না অবাক হয়ে যাই। কেননা আমার জীবনে তো আমি মানে এত মিথ্যেবাদী দেখিনি, আর আমি এত মিথ্যে কথা আমি আমার সংসার জীবনেও বলি না। আমার সংসার জীবনে আমার আশেপাশে কারোর কাছ থেকে আমি এত মিথ্যে কথা শুনিও নি। মানে এই যে পলিটিশিয়ান যারা, তারা হয় জানি, রাজনীতি যারা করে তারা এইরকমটা করে, কিন্তু মানে এই যে ইউটিউবের মধ্যেও এইরকম এত পলিটিক্স মানে ভাবা যায় না। আর তার মধ্যে এইরকম মিথ্যে, দিনকে রাতকে দিন, হয়কে নয়কে 6, এইভাবে করে যে এরা টাকা ইনকাম করছে, সত্যি এই টাকাগুলো এদের ভালো কাজে লাগছে না তো? দেখছি তো কেউ কি ভালো আছে? কেউ তো ভালো নেই। আর এই যে পেছনে বসে যে গেম খেলছে, যেই ওই চেয়ারপারসনরা গেম খেলছে, তারা কিন্তু ভালো গেম খেলে যাচ্ছে, আর তারা যে এতটা পয়সাও মানে তারা ব্যয় করছে এর জন্য, কোথা থেকে আসছে এই পয়সা? এটাও তো একটা ভাববার বিষয় আছে না? শুনলাম সাধারণই চাকরি করে, আর সেই একজনের মাইনে থেকে এত খরচ কি করে করতে পারে? এটাও তো একটা ভাববার বিষয়। आओ सुनायूं एक बुढ़िया की कहानी। एक था बुढ़ी एक थी उसकी जवानी, वो टकली भी थी वो जुआड़ी भी थी। आओ सुनायूं एक बुढ़िया की कहानी।
বুড়িয়া রে তুই মিথ্যে কথা কম কর, তাক ধিনাক ধিন 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 তা, হেই তাক ধিনাক ধিন 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 তা। বুড়ি হয়ে তুই কি করিস, চাকরি থেকে তুই লাথি খেলি, ই ই ই তাক ধিনাক ধিন 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 তা। যখন সে দেখে কোনো পুলিশের ফ্যামিলি, ই ই ই বুড়ির আমি করিনি কোনো ক্ষতি, বাট কিন্তু পড়ন্ত বুড়ির ব্যথা বাড়ে আমায় দেখলেই, তাই আজ আইলাম মলম নি, ই ই এ। যখন সে দেখে কোনো পুলিশের ফ্যামিলি, ই ই ই বুড়ির আমি করিনি কোনো ক্ষতি, বাট কিন্তু পড়ন্ত বুড়ির ব্যথা বাড়ে আমায় দেখলেই, তাই আজ আইলাম মলম নি, ই ই এ। শেষ হয়েও হইল না শেষ, হয়তো আসিব ফিরে আবার এই কাহিনী নিয়ে। বুড়ির রহস্য ফাঁস, বুড়ির অ্যালজাইমার সরিয়েই আমি বিদায় নেব এই সিরিজ থেকে। আমি যাব না, আমি থাকবো, আর বুড়ির পোল পট্টি খুলবো। আমি যাব না, আমি থাকবো, আর বুড়ির পোল পট্টি খুলবো। বুড়ি ভেবেছিল আমি ভয় পাবো, আর আমি লেজ গুটাবো, কিন্তু হায় এ কি হলো, লেজ না গুটিয়ে আমি হালুম করলাম, বুড়ি তাতে ভয় হলো। আর বুড়ি এখন লোক খুঁজছে, সবার কাছে দুঃখ গাইছে, বাঁচাও কে আছো, মরেছি যে, এর পেছনে লেগে বাঁচাও। তো টাটা বন্ধুরা, আমি ওই চ্যাটগুলো এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু দেখে নিও। টাটা, ভালো থেকো, গুড নাইট, বাই।